গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আফটার ভেরি লং টাইম আবার চলে এসেছি আরেকটি টিকটক ভাইরাল হ্যাক টাইপের ভিডিওস নিয়ে। কিছুদিন ধরে দেখতেছিলাম খুব পপুলার কয়েকটা ভিডিওস। আমার খুব ইচ্ছা ছিল যে এই কয়েকটা ভিডিওস আসলে ট্রাই না করলেই না। আজকে বেসিক্যালি খুব বেশি ভিডিওস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, জাস্ট 3টা ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। অ্যান্ড আমার খুব ট্রাই করার ইচ্ছা ছিল বেসিক্যালি, সো আজকে জাস্ট ট্রাই করেই ফেললাম। আমাকে দেখতে কাইন্ডটা একটু উল্টাপাল্টা লাগলে একটু বুঝে নিও। Something goes wrong and something goes perfectly. Without any further ado, let's get started the video and let's see how it works. Alright, so I'm basically done with my eye look. আমি একদম সিম্পল একটা আই লুক করে চলে এসেছি, কজ আজকে আমার মেইন ফোকাস হচ্ছে সেই 3টা হ্যাক যেগুলো আমি ট্রাই করতে চাই। আরো বেশি কথা না বলে ফার্স্ট হ্যাকটা দেখে আসি। হ্যাকটিতে ফার্স্টে ফাউন্ডেশন, ট্রান্সলুসেন্ট পাউডার সুন্দর মতো এই দুটোকে ব্লেন্ড করে ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিল। অলরাইট, সো ফার্স্টে আমি নিয়ে নিব হচ্ছে মিলানের 06 নাম্বার ফাউন্ডেশন। সো লেটস হিয়ার ইজ মাই ফাউন্ডেশন 06 নাম্বারটা একটু ইয়ালিশ বেস। সো এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে ইয়ারস্পান এন্ড লুজ পাউডার। নাও ব্লেন্ড প্রপারলি। ও মাই গড, প্রচুর থিক হয়ে গেছে। আমার ফিঙ্গারের সাহায্যে ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এই ফাউন্ডেশনের হ্যাকটিতে খুব সুন্দর মতো দাগগুলোকে কিন্তু রিমুভ করে দিচ্ছিল, অ্যাজ ইউ গাইস ক্যান। যেহেতু 06 নাম্বারটা হচ্ছে আমার স্কিন টোনের জন্য একটু ইয়ালিশ হয়ে গেছে, আমার থেকে কয়েক শেড ডার্কার, সো আমি জাস্ট একটু লাইট টাইপের একটা কনসিলার দিয়ে জাস্ট আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করে নিব, যেন আমার ফেসটা কাইন্ড একটু ব্রাইটেন আপ হয়। অ্যান্ড এগেইন সেম ড্যাম বিউটি স্পঞ্জটি দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি আমার কনসিলারটাকেও। সো বেস মেকআপটাকে সেট করার আগে চলো একটু দেখে আসি 2 মিনিটে যে আমাদের নেক্সট হ্যাকটা কি আসলে। নেক্সট হ্যাকটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রোরিং হ্যাক। সো ফার্স্টে হচ্ছে একটা টেপ দিয়ে সুন্দর মতো লাইন ড্র করে নিলাম। আফটার দ্যাট কন্ট্রোর অ্যাপ্লাই করে সুন্দর মতো এটাকে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে বেকিং পার্টটুকু কমপ্লিট করে ফেললো। যেহেতু বেকিং এর ফার্স্টে হচ্ছে এই হ্যাকটা ট্রাই করতে হবে, সো আমিও সুন্দর মতো একটা কালারের টেপ নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড আফটার দ্য টেকনিকের ম্যাট মেকআপ ব্রোঞ্জের প্যালেটটি থেকে ডার্ক দুটি কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে যে সকল জায়গায় আমি কন্ট্রোলিং করতে চাই। অ্যান্ড দেখো আমি জাস্ট আমার টেপটা উঠাচ্ছি। আফটার দ্যাট কিছু বলা নেই আসলে, তোমরা যা নিজেরা দেখতে পারতেছো আমার মেকআপটাকে জাস্ট তুলে ফেলছে অ্যান্ড আমার এই পর্যায়টাতে খুবই আমি শর্ট টেম্পার হয়ে গেছিলাম। ইটস লাইক আমার মেকআপটা নষ্ট করে দিছে। আই ডোন্ট নো আসলে ফাউন্ডেশনটা বেক করে নিলে কি পারফেক্টলি কাজ করতো নাকি, বাট আমার তো জাস্ট মেকআপটা উঠে গেছে। সো দিস হ্যাক আমার জন্য অ্যাকচুয়ালি কাজ করে নাই। হ্যাঁ ঠিক আছে, ভালো একটা পারফেক্ট শেপ নিয়ে আসছে, বাট দিস ইজ নট দ্য পারফেক্ট শেপ। বিকজ দেখো মানে একদমই স্ট্রেট লাগতেছে, ইটস লাইক কোনো পুরো হার্শ একটা লাইন পড়ে গেছে। অ্যান্ড যেহেতু আমার মেকআপটা তুলে ফেলছে আমার জাস্ট মেজাজটাই গরম হয়ে গেছে। সো না, অ্যাকচুয়ালি না। ইটস মনে হয় যে বেক করার পরে তুমি এই হ্যাকটা অ্যাপ্লাই করতে চাও তাহলে করতে পারো, বাট এতটা হার্শ একটা কি বলে কন্ট্রোল আমার অ্যাটলিস্ট পছন্দ না। আর যেহেতু আমার মেকআপটাই উঠে ফেলছে, সো আ বিগ নো ফর মি। অলরাইট, সো আমার 2টা হ্যাক করা ডান। আমার বেস মেকআপ অ্যান্ড আমার কন্ট্রোলিং এর হ্যাকটা আমার ট্রাই করা শেষ। অ্যান্ড আফটার দ্যাট অল ওভার নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো যে আমার কোন হ্যাকটা কেমন লেগেছে। সো চলো এর আগে দেখে আসি যে লাস্ট হ্যাকটা কি। সো ফার্স্টে হচ্ছে একটা লিপ পেন্সিল দিয়ে সুন্দর মতো ওভার ড্র করে একটা লিপস্টিক দিয়ে জাস্ট ফিল আপ করে নিচ্ছি। ওকে, এই লাস্ট হ্যাকটার জন্য আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের জেল লিপ লাইনার ইন দ্য শেড হচ্ছে গন বার্গেন্ডি। সো গন বার্গেন্ডি কালারের এটা নিয়ে আমাকে জাস্ট ওভার ড্র করতে হবে। আই ডোন্ট নো যে কেমন একটা রেজাল্ট আসবে। আমি কখনো ওভার ড্র করে লিপস বা লিপস্টিক অ্যাপ্লাই করি না, অলরেডি ইউ গাইজ নো দ্যাট। সো লেটস অ্যাপ্লাই ইট। আমি তো জাস্ট সুন্দর মতো একটু ওভার ড্র করে লিপ লাইনারটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আপার অ্যান্ড লোয়ার লিপসে। আই ডোন্ট নো এটা কেমন আসলে কাজ করবে, দেখা যাক। খুব ফর দ্য বেস্ট একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি কাইন্ড অফ নিউড টাইপের একটা কালার। সো লেটস অ্যাপ্লাই ইট অ্যান্ড দেখা যাক যে কেমন টাইপের একটা আউটকামস আসে। ইউ ক্যান ইউজ ডার্ক কালার অ্যাজ ওয়েল, বাট আমার মনে হচ্ছিল নিউড কালারটা আমার আজকে মেকআপের সাথে ভালো লাগবে। ও মাই গড, দিস ইজ লুক সো হরেবল। আই ডোন্ট নো, তোমরা আমাকে বলো যে আমাকে কেমন লাগতেছে। সো 2 মিনিট আমি জাস্ট সবকিছু ঠিকঠাক করে আসতেছি। আফটার দ্যাট আমি তোমাদের সঙ্গে সবকিছু নিয়ে ওভারঅল একটা রিভিউ শেয়ার করবো। সো জাস্ট ওয়েট 2 মিনিটস। অলরাইট, সো আমি জাস্ট 2 মিনিটে আমার জাস্ট ইয়ারিংসটা পরে অ্যান্ড আমার ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। সো এখন চলো কথা বলি ফার্স্ট হ্যাকটা নিয়ে, হুইচ ওয়াজ অ্যাবাউট দিস ফাউন্ডেশন। যখন একটা ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাড করা হয় থিকনেসটা এটার এতটাই বেড়ে যায় যে তুমি যদি কনসিলার বা কালার কারেক্টিং ইউজ নাও করো তোমার দাগগুলোকে একদম পারফেক্টলি ঢেকে দিবে। সো
উইচ ইজ গুড অ্যাকচুয়ালি যারা হচ্ছে নর্মাল বেসিসে পার্টি মেকআপের জন্য অর ফুল কভারেজ মেকআপ করতে চাও ওই টাইমটাতে তোমরা এই হ্যাকটা ট্রাই করতে পারো, বাট দিস ইজ নট ফর এভরিডে মেকআপ লুক, বিকজ এটা এতটাই একটা পারফেক্ট মেকআপ দেয় তোমার রেগুলার বেসিসে। আমার মনে হয় না যে কারো এতটা ফুল কভারেজ মেকআপ পছন্দ। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার দিতে চাই, এই ফাউন্ডেশনটা খুব বেশি অ্যাপ্লাই করো না, কারণ তুমি যদি খুব বেশি পরিমাণে স্কিন অ্যাপ্লাই করে ফেলো মানে ফেসে জাস্ট একটু সামথিং লাইক কেকি ফিল হয়, ইটস লাইক অনেক মেকআপ করে ফেলছে এরকম ফিল হবে, বাট ফিনিশিং কিন্তু খুবই জোস। ইটস লাইক ইউ গাইস ক্যান সি না, ফুল মেকআপ কমপ্লিট করার পর ফিনিশিংটা কিন্তু খুবই ভালো লাগতেছে। সো দ্যাট আমি এটাকে তো 10-এ 9 দিব। যদি এটা দেখা যেত যে আমার এই ফেসের ভারী ভাবটা যদি না হতো তাহলে আমি 10 আউট অফ 10 দিতাম, কজ এটা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করছে। এখন যদি কথা বলি আমাদের সেকেন্ড হ্যাকটা নিয়ে, উইচ ওয়াজ দ্য টেপ 1, ইটস লাইক কন্ট্রোরের যেটা ছিল। টু বি ভেরি অনেস্ট আমার এটা ভালো লাগে নাই। হ্যাঁ, আউটকামস কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এখন, ইটস লাইক ফুল মেকআপ কমপ্লিট করার পর দেখতে ভালো লাগতেছে, বাট যখন আমার ফেসের মেকআপটা উঠায় ফেলবে অনেক সময় দেখা যায় আমরা রাশের মধ্যে থাকি, ওই টাইমটাতে যদি আমার মেকআপই উঠে ফেলে আমি কতক্ষণ এটা ঠিকঠাক করবো, কতক্ষণে সব কিছু করবো। সো তার কারণে আমার কাছে মনে হয় যে তুমি একটু কন্ট্রোল ব্রাশ দিয়ে সুন্দর মতো যদি করতে পারো উইচ ইজ গুড, অর তোমরা চাইলে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো। এরকম স্ট্রেট কোনো কার্ড বা কোনো কিছু থাকলে এটাকে জাস্ট ধরে তোমরা হচ্ছে তোমাদের কন্ট্রোলিংটা করে নিতে পারো। তবে হ্যাঁ, এই হ্যাকটা মনে হয় কাজ করবে যদি তোমরা বেস মেকআপটাকে সুন্দর মতো আগে বেকিং করে আফটার দ্যাট তোমরা টেপটা লাগাও, তাহলে এটা ভালো কাজ করবে হোপফুলি। আমার জন্য এই হ্যাকটা খুব আহামরি কাজ করে নাই, কিন্তু টু বি ভেরি অনেস্ট আউটকামসটা ভালো আসছে। সো আমি তো ফার্স্টে ভাবছিলাম এটাকে 10-এ 2 দিব, বাট এখন যখন ফুল আউটকামসটা দেখার পর আমি ইটস লাইক কাইন্ড অফ প্রেমে পড়ে গেছি। সো ইয়া, আমি এটাকে 10-এ 7 দিচ্ছি, আসলে এটার আউটকামসটা ভালো আসছে। এখন লাস্টলি আসি এই লিপস্টিক হ্যাকটাতে। টু বি ভেরি অনেস্ট যাদের লিপস অনেক থিন তারা চাইলে এই হ্যাকটা ট্রাই করতে পারো, নট সো ব্যাড, বাট আমার লিপসের জন্য এটা খুবই বড় করে ফেলছে আমার লিপসটাকে। সো আমার তো এত বড় লিপস ভালো লাগে না। ওই দিক দিয়ে বলতে গেলে এই হ্যাকটাকে আমি 8 আউট অফ 10 দিব, জাস্ট বিকজ অফ যারা হচ্ছে থিন লিপসের আপুর আছো তাদের জন্য ভালো কাজ করতে পারে, বাট আমার জন্য তো ভালো কাজ করে নাই। সো yeah, that's all for today. Hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. So আমি জাস্ট কোনো মতে ভিডিওটা শেষ করে এখন ছাদে দৌড় দিব, বিকজ খুব সুন্দর একটা বাতাস হচ্ছে, ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে, আমি তোমাদের জন্য বসে বসে ভিডিও মেক করতেছি। সো একটা লাইক তো বানতা হে মেরে ইয়ার। সো সুন্দর মতো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, যেন ওরা একটু হেল্পফুল হতে পারে যে সামথিং লাইক দিস, এমন কোনো হ্যাক যদি ওদের কাজে লাগে।